হাই ফ্রেন্ডস, আমার নাম দেবলিনা। আমরা চলে এসেছি মাদার্স হাটে। আমাদের মেন ডেস্টিনেশন হলো মায়াপুর। তো আমরা জাস্ট একটু ব্রেক নেওয়ার জন্য মাদার্স হাটে এলাম, কারণ এটা একটু খুব ফেমাস জায়গা। আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে জায়গাটা খুব সুন্দর, তো আমাদেরও একটুখানি এক্সপ্লোর করার ইচ্ছে হলো, তো সেই জন্য এখানে আমরা চলে আসলাম। এখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে চলে আসলাম। এখানে গাড়ি পার্কিং করার অনেক জায়গা আছে, তো কারোর কোনো অসুবিধা হবে না পার্কিং করতে। আমি এসেছি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির সাথে। আর এই জায়গাগুলো ঘুরে দেখছি, খুব সুন্দরই সারাউন্ডিংসটা লাগছে আমার দেখতে। এখানে অনেকগুলো ফুড স্টলস লাগানো ছিল, আইসক্রিম প্লাস আরও ফুড আইটেমস ছিল। তো আমরা স্টলে যাইনি, আমরা মেন রেস্টুরেন্টেই চলে গেছিলাম। আর এখানে পিকনিকেরও অ্যারেঞ্জমেন্টস ছিল, বিকজ এখন শীতকালে তো অনেকেই পিকনিক করতে আসে। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এসছে এখানে। এটা হলো মেন রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটা চালনা করে পুরো লেডিস গ্যাং। লাইক ওরা খাবার অর্ডার নেওয়া, ডেলিভার করা, সব কিছুই ওরা অ্যারেঞ্জমেন্ট করে, প্লাস পুরো ফুল ম্যানেজমেন্টটা ওদের হাতেই আছে। গেট থেকে তো দেখা যাচ্ছে যে ভেতরটা বেশ সুন্দরই লাগছে দেখতে। চলো আমরা ভেতরে যাই। বাহ, ভেতরটা বেশ সুন্দর, বেশ পশভাবে একদম ডেকোরেশন করা, খুব নিট অ্যান্ড ক্লিন ডেকোরেশন। আমার খুব ভালোই লাগছে ভেতরটা এসে, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। ওরা আগে এগিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড আর শাশুড়ি আগে এগিয়ে যাচ্ছে। আমি একটু জায়গাটা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। নতুন এসেছি তো জাস্ট এক্সাইটমেন্ট হচ্ছে যে কীরকম জায়গাটা একটু দেখি। খুব ওয়াইডলি স্প্রেড এরিয়া মনে হচ্ছে। ওখানে একটা স্টল দেখতে পাচ্ছি ছোট, আই মিন ইটস আ ড্রিঙ্ক স্টল আই থিঙ্ক। এখানে অনেক সেকশন ওয়াইজ পুরো ডিভাইড করা আছে জায়গাটাকে, হয়তো অনেক লোকজন আসে সেই জন্য এইভাবে সাজানো রয়েছে। আর আমরা এই হল রুমটার মধ্যে ঢুকছি, আমাদেরকে ওরা লেডির অ্যাসিস্ট করে এখানে নিয়ে এসছে বসানোর জন্য। ফ্লোরিংটা বেশ ভালোই করেছে। ছোট্ট একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি, ওয়াটার ফাউন্টেন। আর ওয়াটার সাউন্ড ইজ লাইক আ ওয়াটার থেরাপি অনলি। তো আমরা আমাদের সিটে দেখে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে আমাদের ড্রাইভারও এসেছিলেন লাঞ্চ করতে। এটা আমাদের টেবিল, আর পেছনে কিছু রিমোট কন্ট্রোল দেখা যাচ্ছে। রিমোট কন্ট্রোল লাইক দিজ আর লাইক ফুড সার্ভার্স। যারা লেডিরা ফুড সার্ভ করতে আসে ওরা এই মেশিনসগুলো নিয়ে আসে। এটা এখানকার স্পেশালিটি যে ওরা হাতে করে খাবার নিয়ে আসে না, ওই রিমোট কন্ট্রোল গাড়িগুলোতে করেই খাবার আসে। তো আমরা দুজনে একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম খাবারের অর্ডার প্লেস করে। এটা হচ্ছে বনভোজন এরিয়া। আমাদের ওই লেডিরা বলেছিলেন যে এই বনভোজন এরিয়াতে আমরা লাঞ্চ করতে পারি বা রেস্টুরেন্টে লাঞ্চ করতে পারি। আমরা রেস্টুরেন্টটা চুজ করেছি, কিন্তু আমরা একটু বনভোজন এরিয়াটা একটু এক্সপ্লোর করতে আমাদের ইচ্ছে করলো। তো আমরা জাস্ট দেখতে আসলাম কীরকম জায়গাটা। এখানে অনেক ইভেন্টসের আয়োজন হচ্ছিল, প্লাস আমার এখানে অ্যানাউন্সমেন্টও চলছিল অনেক কিছু। অনেক ইন্টারন্যাশনাল বাইকস লাগানো ছিল, কোনো ইভেন্ট চলছিল। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো গেটটা। আমরা ভেতরে ঢুকে একটু দেখছি কীরকম জায়গাটা লাগছে। পিকনিকের জন্য একদম পারফেক্ট জায়গা এটা। খুব সুন্দরভাবে সাজানো, একদম কিছুই আমাদের ব্যবস্থা করতে হবে না, ওরাই সব ব্যবস্থা করে দেবে। জায়গাটা ঘুরে খুব সুন্দর লাগলো। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা স্টলে, যেখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারিজ সেট আপ করা হচ্ছিল। এখানে ওরা সবে দোকান লাগাচ্ছিল। আমার তো আইসগুলো অ্যাট্রাক্ট করে এখানে চলে আসলো, কিন্তু কারণ সব দুল হারগুলো এত সুন্দর সুন্দর ওরা লাগিয়েছিল, মনে হচ্ছিলো সবকটাই কিনে নিই। আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগতে পারে, সেই জন্য আমি জাস্ট কালেকশানটা যতটা সম্ভব আমার ক্যামেরায় ক্যাপচার করতে ক্যাপচার করলাম। ওরা সুন্দর করে সাজাচ্ছে, সাজাক। আর আমরা তারপরে রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। খাওয়া দাওয়া খুব ভালোই ছিল।